হামজা ও সমিতদের ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাই পর্বের 3 ম্যাচ খেলেছে বাংলাদেশ, আর সেখানেই ফুটবলের লাভ 5 কোটির অধিক টাকা। সাম্প্রতিক সময় নিজেদের আয়ের হিসেব প্রকাশ করেছে বাফুফে। সেখানেই জানা যায় বাফুফের আয়ের হিসেব। প্রতি ম্যাচে কত টাকা আয় করে বাফুফে, সেসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে যেতে পারেনি বাংলাদেশ দল। হামজা সমিতরা বর্তমানে আছে গ্রুপের 3 নম্বরে। নিশ্চিত হয়েছে এশিয়ান গেমসে না খেলার খবর। তবে হামজা সমিতদের নিয়ে দেশের ফুটবলে জাগরণ ঘটেছে বেশ। এ সময় অনেক উত্তেজনাকর ম্যাচ দেখেছে বাংলাদেশ। দেশের ফুটবলের দিকেও নজর ছিল দর্শকদের, আর তাতে লাভের অঙ্ক গুনেছে বাফুফে। এশিয়ান গেমসে সবচেয়ে বেশি আয় হয়েছে বাংলাদেশ ভারতের সর্বশেষ ম্যাচে, যেখানে ভারতকে 1-0 গোলে হারায় বাংলাদেশ। যেই ম্যাচে 6 মিনিটে শেষ হয় সব টিকিট, যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য থাকে 500 টাকা। এছাড়া 6000 টাকা মূল্যেরও থাকে টিকিট। সেই ম্যাচ থেকে প্রায় 2 কোটি টাকার মতো আয় করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 1,88,00,000 টাকা আয় হয় বাংলাদেশের ভারত ম্যাচ থেকে। ঘরের মাঠে হামজা সমিতদের একসঙ্গে অভিষেক হয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। সমিতদের সাথে প্রথম ম্যাচ, একই সাথে বাংলাদেশের এশিয়ান গেমসের এবারের আসরে ঘরের মাঠে থাকে প্রথম ম্যাচ। আর সেখানে সেই ম্যাচকে ঘিরেও ছিল সমর্থকদের ক্রেজ, যেখানেও দেখা যায় দর্শকদের উপচে পড়া ভিড়। সেই ম্যাচে বাফুফের আয় থাকে 1,15,00,000 টাকা। এই 2 ম্যাচের চেয়ে বাংলাদেশ কম আয় করে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে, যদিও ইহসান ফান্দিদের বিপক্ষে ম্যাচটাই হয়েছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। 7 গোলের ম্যাচে শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। তবে এই ম্যাচে বাফুফের আয় হয় সবচেয়ে কম, এমনটাই দাবি ফুটবল বোর্ডের, যদিও সেই আয়ও ছাড়িয়েছে কোটি সংখ্যা। সেই ম্যাচে বাফুফের আয় 1,02,07,000 টাকা। সব মিলিয়ে 3 ম্যাচ মিলিয়ে বাফুফের মোট আয় 5,05,07,000 টাকা। দেশের ফুটবল থেকে কিছুদিন আগেও মুখ ফিরিয়ে নেয় দর্শকরা, আর সেখানে এখন আয় করছে কোটি কোটি টাকা। মূল কারণ হিসেবে থাকবে হামজা সমিতদের মতো ফুটবলার থাকা। এর সাথে ফাহমিদুল, জায়ান, রাকিবদেরও তৈরি হচ্ছে ভক্তকুল। দেশের ফুটবলে জনপ্রিয়তা বাড়লে আর্থিকভাবে লাভবান হবে যে বাফুফে, সেটার প্রমাণ হলো আরও একবার। এবার এই লাভের অর্থ দিয়ে হোক ফুটবলের উন্নয়ন, এমনটাই চাওয়া কোটি ফুটবল ভক্তের।